আছো? আমাদের গল্প দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বেল আইকনে ক্লিক করতে ভুলো না কিন্তু। সেদিন সন্ধ্যায় ঝিরঝিরিয়ে বৃষ্টি ঝরছে। টেবিল বাতির আলোয় জম্পেশ করে একখানা গল্প লেখার জন্য কলম বাগিয়ে ধরেছি। এমন সময় কলিং বেল বাজলো বলা ভুল, বাজতে লাগলো। লেখার মুড নষ্ট হলে সব লিখিয়েই খাপ্পা হন। খাপ্পা হয়ে উঠে এলুম। কলিং বেল একবার বাজানোই যথেষ্ট, অন্তত এই কথাটা বলেও মনের ছাল ঝাড়ব, আগন্তুক যেই হোক না কেন। দরজা খুলে দেখি ভ্যাঙা কেঠো চেহারার এক পৌঢ় ভদ্রলোক কিছু বলার আগেই করজোরে নমস্কার করলেন। আপনি কি বিখ্যাত লেখক নকুড়চন্দ্র গুই? আপনার সঙ্গে কিছু জরুরি কথাবার্তা আছে। বিখ্যাত কথাটায় প্রশংসা ছিল, আর প্রশংসা শুনলে কোন লেখক না খুশি হন। আমিও খুশি হলুম বই কি। অমন করে বেল বাজানোর কৈফিয়ত চাইতেও ভুলে গেলাম। তাছাড়া জরুরি কথাবার্তা ব্যাপারটাও আশাব্যঞ্জক। ভদ্রলোক নিশ্চয়ই কোনো প্রকাশক, তাই খাতির করে বললুম, আসুন আসুন, ভেতরে এসে বসুন, তারপর কথাবার্তা হবে। ভদ্রলোক ঘরে ঢুকে সোফায় বসলেন, তারপর হাই তুলে বললেন, আপনি তো ভূতের গল্প লেখেন। একটু হেসে বললুম, মাঝে মাঝে দু চারটে লিখি। তা আপনি কি? ভদ্রলোক আমার কথায় বাধা দিয়ে বললেন, আমার কথা পরে হচ্ছে, আগে আমার প্রশ্নের জবাব দিন। এবার একটু অবাক হয়ে বললুম, কি আপনার প্রশ্ন? ওই যে বললুম আপনি ভূতের গল্প লেখেন, কিন্তু কথাটা হলো, আপনি যে ভূতের গল্প লেখেন, আপনি কি কখনো ভূত দেখেছেন? বিরক্তি চেপে বললুম, লেখকরা যা লেখেন কল্পনা করেই লেখেন। ভূতের গল্প লিখতে হলে সচক্ষে ভূত দেখতেই হবে, এটা কোনো যুক্তি নয়। তার মানে আপনি বানিয়ে লেখেন? সুতরাং আপনি মিথ্যে কথা লেখেন, আপনি একজন মিথ্যুক। খাপ্পা হয়ে বললুম, কি যা তা বলছেন আপনি? ভদ্রলোক বাঁকা হেসে বললেন, ঠিকই বলেছি। আপনি জানেন চীনে ভূতের গল্প লেখা মানা, লিখলেই জেলে ঢুকিয়ে দেয়। শুধু তাই নয়, জেলে ঢুকিয়ে মেথরের কাজ করিয়ে ছাড়ে। চীনে কি হয় তা নিয়ে আমার মাথা ব্যথা নেই। আর দেখুন, আমার সময়ের দাম আছে, আপনি আসুন। ভদ্রলোক আমাকে গ্রাহ্যই করলেন না। বললেন, ঢুকে যখন পড়েছি তখন সহজে বেরুচ্ছে না, অন্তত একটা চূড়ান্ত বোঝাপড়া যতক্ষণ না হচ্ছে। গলার স্বর আর কথার ভঙ্গিতে একটু দমে গিয়ে বললুম, কি মুশকিল, বোঝাপড়াটা কিসে? ভূতের ব্যাপারে। বুঝলাম না। আপনি মানে আপনার মতো যারা ভূত নিয়ে গল্প লেখেন, তারা কেউই ভূত দেখেন, অথচ ভূত নিয়ে গল্প লেখেন। আপনারা মিথ্যু। আপনাদের চীনা শাস্তির ব্যবস্থা করা উচিত। বেশ, গভর্নমেন্টকে বলুন ব্যবস্থা করতে। গভর্নমেন্টকে বলে কিছু হবে না। ভূতেদের না দেখে ভূতের গল্প লেখা অন্যায়, কারণ এতে খামোখা ভূতেদের ডিস্টার্ব করা হয়। চীনারা এটা বুঝেছে বলেই শাস্তির ব্যবস্থা করেছে। ভূত না দেখে ভূতের গল্প লিখলে ভূতেদের ডিস্টার্ব করা হয় বলছেন? কথাটা বুঝলুম না।
খুব সহজ কথা। যাদের স্বচক্ষে দেখেননি তাদের কথা লিখছেন, তার মানে আপনি তাদের সম্পর্কে ভুলভাল ইনফরমেশন দিচ্ছেন। তারা যা নয় তাই লিখছেন, তার মানেটা দাঁড়াচ্ছে আপনি সত্যর অপলাপ করছেন। তাহলে আপনি বলছেন সত্যি সত্যি ভূত আছে? আলবাত আছে। আপনারা তাদের সম্পর্কে যা লিখছেন তা কখনো সত্যিকার ভূতের কথা নয়, স্রেফ নকল ভূতের কথা। আপনারা পাঠকদের ঠকিয়ে পয়সা কামাচ্ছেন। একটু হেসে বললুম, দেখুন, গল্প মানে তো তাই, বাস্তবের সঙ্গে কল্পনার। ভদ্রলোক রেগে গিয়ে বললেন, কোথায় বাস্তব? বাস্তবের বটুকুও তো দেখেননি। আহা, দেখিনি, কিন্তু শুনেছি। সবই যে স্বচক্ষে দেখে লিখতে হবে তার কোনো মানে নেই। ধরুন, সম্রাট অশোককে আমি স্বচক্ষে দেখিনি, কিন্তু তাকে নিয়ে গল্প লেখা যাবে না। সম্রাট অশোক আর ভূত এক জিনিস নয়। দেখুন, এ নিয়ে আপনার সঙ্গে তর্ক করার ইচ্ছে আমার নেই। আপনি দয়া করে আসুন। একবারে ঢুকে যখন পড়েছি, হেস্ত না করে সহজে বেরুচ্ছি না। হাপ্পা হয়ে উঠে দাঁড়িয়ে বললুম, পুলিশকে ফোন করব বলে দিচ্ছি। করুন। ভদ্রলোক ফের হাই তুলে বললেন, তবে আপনাকে একটা সুপরামর্শ দিতেই এসেছি। ভূতের গল্প লিখতে হলে সত্যিকার ভূত আগে দেখা দরকার। তাদের সম্পর্কে রং ইনফরমেশন দিয়ে গুলতারি ঝাড়া অত্যন্ত অন্যায়। এতে ভূতেদের অপমান করা হয়। চার্জ করার ভঙ্গিতে বললুম, সত্যিকার ভূত বলে কিছু নেই। ভূত প্রেত মানুষের 100% কল্পনা। কল্পনা 100%? আলবাত 100%। সত্যিকার ভূত নেই? না, নেই। দেখতে চান? চাই, দেখান। দেখতেই তো পাচ্ছেন। তার মানে কোথায় দেখতে পাচ্ছি? আপনার চোখের সামনে। না হেসে পারা গেল না। বললুম, তার মানে আপনি বলতে চাইছেন যে আপনিই ভূত? ঠিক ধরেছেন, কিন্তু আপনি যে ভুল তার প্রমাণ আছে বই কি, তবে এত সহজে প্রমাণ দিলে কি চলে? আপনাকে যদি কেউ চার্জ করে বসে যে আপনি মুকুটচন্দ্র গুই, তার প্রমাণ দিন, আপনার হাতে ঘা লাগবে। প্রেস্টিজ বলে একটা কথা আছে না? যখন তখন যে কেউ প্রমাণ চাইলেই তো দেওয়া যায় না। ভূতেদেরও প্রেস্টিজ আছে। বোঝা যাচ্ছে আপনি একজন বদ্ধ পাগল। পুলিশকে খবর না দিয়ে উপায় নেই দেখছি। রেগে মেগে পাশের ঘরে গিয়ে থানায় রিং করল। কিছুক্ষণ রিং হওয়ার পর ঘ্যান ঘেনে গলায় সাড়া এলো। তখন নিজের পরিচয় দিয়ে বললুম, আমার ঘরে জোর করে একটা লোক ঢুকে পড়েছে। কাইন্ডলি কেউ এসে একটা ব্যবস্থা করুন। হাতে অস্ত্র আছে নাকি? না। টাকা পয়সা দাবি করেছে কি? না না, ব্যাপারটা হলো লোকটা বদ্ধ পাগল। তাই বুঝি? তাহলে কোনো মেন্টাল হসপিটালে খবর দিন। কি আশ্চর্য! আশ্চর্য কিসের? পাগল টাগলের হ্যাপা সামলানো পুলিশের ডিউটির মধ্যে পড়ে না। কাইন্ডলি কথাটা শুনুন আগে। বলুন। লোকটা বলছে সে একজন ভূত। তাহলে ভূতের রোজা ডাকুন। আপনারা কেউ আসবেন না তাহলে? সরি, এটা পুলিশের ডিউটির মধ্যে পড়ে না। ফোন রাখার শব্দ হলো। কি করব ভাবছি। এমন সময় হঠাৎ মনে পড়ে গেল লালবাজার পুলিশ হেডকোয়ার্টারে আমার পরিচিত এক অফিসার আছেন। বরাত জোরে তাকে পাওয়া গেল।
ব্যাপারটা শুনে প্রথমে একচোট হাসলেন, তারপর বললেন, এখনই যাচ্ছি, ভাববেন না। ওকে, কথাবার্তা বলে টলে জাস্ট মিনিট 5 আটকে রাখুন। পুলিশ আসছে, অতএব আমি এবার বেপরোয়া। বললুম, ও মশাই, শুনছেন? শুনেছি। লালবাজার থেকে পুলিশ আসছেন, এখনো বলছি, আপনাকে বিপদে ফেলতে চাই না, কেটে পড়ুন। কি আসছে বললেন? লালবাজারের ক্রাইম ব্রাঞ্চের ইন্সপেক্টর বন্ধু বিহারী ধারা। বন্ধু আসছে বুঝি? বাহ, খুব ভালো, খুব ভালো। অবাক হয়ে বললুম, ভালো মানে? ওকে চেনেন আপনি? খুব চিনি। বন্ধু আর আমি ছেলেবেলার বন্ধু। সারাদিন মাইকের চোটে ঘুমাতে পারিনি, বড্ড ঘুম আসছে। মিনিট 2 পরে কলিং বেল বাজল। এত শিগগির এসে পড়লেন মিস্টার ধারা। খুব খুশি হয়ে দরজা খুলল। মিস্টার ধারা সহাস্যে বললেন, আছে না পালিয়েছে? আছে, ঘুমোচ্ছে। বন্ধুবিহারী ধারা ঘরে ঢুকেই থমকে দাঁড়ালেন, তারপর প্রায় চেঁচিয়ে উঠলেন, মুরারি না? কি কাণ্ড! হায়, কতদিন পরে তোর সাথে দেখা। তুই আছিস কোথায় এখন? মধ্যমগ্রামের ওদিকে। আজকাল যে অবস্থা, ডেরা খুঁজে পাওয়াই প্রবলেম। আরে আমার ডেরায় চলে আয় না, খুব নিরিবিলি জায়গা। তবে মাঝে মাঝে মাইকের বড্ড উপদ্রব। পুলিশের চাকরি করে ওটা কান ছোঁয়া হয়ে গেছে, অসুবিধে হবে না। বলে মিস্টার ধারা সহাস্যে আমার দিকে ঘুরে ফের বললেন, মুরারি আমার ছেলেবেলার বন্ধু, বুঝলেন? বললুম, তা না হয় বুঝল, কিন্তু উনি নিজেকে ভূত বলছিলেন কেন? মিস্টার ধারা আরো হেসে বললেন, কি কাণ্ড! ভূত নিজেকে ভূত বলবে না তো কি মানুষ বলবে? বলে মুরারি বাবুর দিকে ঘুরলেন। তবে মুরারি কাজটা কিন্তু ঠিক করনি। খামোখায় নিরীহ লেখক ভদ্রলোককে জ্বালাতে না এলেই পারতে। মুরারিবাবু চোখ কটমট করে বললেন, এসেছি কি সাধে? উনি ভূতেদের ব্যাপারে রং ইনফরমেশন দিয়েছেন। স্বচক্ষে ভূত না দেখে, ভূতেদের ব্যাপার স্যাপার না জেনে এক রাশ মিথ্যে কথা। অসহ্য। বন্ধু, তোমারও উচিত এর একটা বিহিত করা। যাগ্গে মরুগ্গে, বিহিত করে হবেটা কি? এতদিন স্বচক্ষে ভূত দেখেননি, এবার দেখলেন, ব্যাস, এবার থেকে আর বানিয়ে লিখবেন না। নাও, চলো তোমার ডেরায় যাওয়া যাক। বাপস, ডেরা খুঁজে পাওয়া কি যে প্রবলেম হয়েছে আজকাল। কোঅপারেটিভ হাউজিং করলে মন্দ হয় না বরং। কথা বলতে বলতে দুজনে বেরিয়ে গেলেন। আমি হতভম্ব হয়ে বসে রইলুম মিনিট 2। তারপর টনক নড়ল। ঝটপট দরজা বন্ধ করে হন্তদন্ত হয়ে পাশের ঘরে গেলুম। ফের থানায় রিং করল। তেমনি দেরি করে সাড়া এলো। বললুম, আমি লেখক নকুরচন্দ্র গুই বলছি। একটু আগে একটা লোকের কথা বলেছিলাম। লোকটা চলে গেছে তো? হ্যাঁ, কিন্তু একটা খবর জানতে চাইছি। লালবাজারে ক্রাইম ব্রাঞ্চের ইন্সপেক্টর বন্ধু বিহারী। কাগজে খবর পড়েননি? ডাকাতদের সঙ্গে সংঘর্ষে গত রাত্রে উনি মারা গেছেন। এ পর্যন্ত শুনেই ফোন নামিয়ে রাখলুম। তারপর নাক এবং কান দুটো মোলে প্রতিজ্ঞা করলুম, আর কখনো ভূতের গল্প লিখব না, একদমই লিখব না।